সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি জহির সাগর। টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডের জন্য আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করল আইসিসি। নবম আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত। 20 জন আম্পায়ারের সাথে আছেন আরও 6 জন ম্যাচ রেফারি। মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শহীদ সৈকত। যদিও এর আগে ভারতের মাটিতে হওয়া 2023 ওয়ানডে বিশ্বকাপের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে এলিট প্যানেলে যুক্ত হবার পর প্রথমবার টি-20 বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন শরফুদ্দুল্লাহ। এলিট প্যানেলের 12 আম্পায়ার ছাড়াও আছেন আরও 8 জন। গেল বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পাওয়া রিচার্ড এলিংওয়ার্থের সঙ্গে কুমার ধর্মসেনা, ক্রিস জেফানি, পল রাইফেলরাও আছেন টুর্নামেন্টের দায়িত্বে। জয়রামান মাদানগোপাল, আল্লাউদ্দিন পালেকার, স্যাম নোগাস্কি, রশিদ নিয়াজ ও আসিফ ইয়াকুব সিনিয়র ইভেন্টে অভিষেকের অপেক্ষায়। প্রথমবারের মতো 20 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে টি-20 বিশ্বকাপ। 28 দিন ব্যাপী 9 ভেন্যুতে হবে মোট 55টি ম্যাচ। নির্বাচনের বছর, ভোটার বাড়ল ফুটবল ফেডারেশনে। নারী লীগ থেকে 4 ক্লাব কর্তা হবেন কাউন্সিলর। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে 2টির পরিবর্তে এবার 1 দল অবনমনের সিদ্ধান্ত হয়েছে। তবে লিগে অনূর্ধ্ব 18 বা 16 বয়সী ফুটবলার মাঠে নামানোর বাধ্যবাধকতা নির্বাহী কমিটি অনুমোদন করেনি। 29 জুন হবে বাফুফের বার্ষিক সাধারণ সভা বা এজিএম। 6 মাস পর বসল ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি। প্রায় 4 ঘন্টার দীর্ঘ বৈঠক, 9 এজেন্ডার ধারাবাহিক আলোচনায় কখনো কখনো উত্তপ্ত হয়েছে বাফুফের সভাকক্ষ। নির্বাচনের বছরে নারী ফুটবল লিগের ক্লাব কর্তাদের কাউন্সিলর করার যে প্রস্তাব ছিল তা সংক্ষিপ্ত আকারে পাশ হয়েছে। অর্থাৎ লিগ শেষে টেবিলের শীর্ষ 4 দলের কর্তা ফেডারেশনের ভোটার হবেন। বাকি রইল শুধু বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের আনুষ্ঠানিকতা। আমাদের বোর্ডে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা কাউন্সিলরশিপ কমাবো না। পরবর্তীতে আমরা এটা ফিফাকেও আমরা বিষয়টা অবহিত করেছি। আর এখন যে বাড়ানোর বিষয়টা সবাই আলোচনার প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা 4টা ক্লাবকে ডেলিগেট করব। এই প্রস্তাবনাটা আমরা এজিএমে পাঠাবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জোর সংখ্যার দলের ঘোষণা থাকলেও বাড়ছে আরও 1 দল। কারণ এবার চলতি মৌসুমে 1 ক্লাবের রেলিগেশনের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু চ্যাম্পিয়নশিপ লিগ থেকে আসবে 2 ক্লাব, দল সংখ্যা দাঁড়াবে 11। এটা 23-এর এজিএম হবে। পেশাদার লিগ কমিটির সবশেষ সভায় নতুন মৌসুম থেকে প্রতি দলের একাদশে একজন অনূর্ধ্ব 18 বা 16 বয়সী ফুটবলার রাখার সিদ্ধান্ত হলেও নির্বাহী সভায় তা বাতিল হয়েছে। এখানে তো আসলে বোর্ডে অনেক ক্লাব যারা চালায় তারাও ছিল, তাদের বিভিন্ন ধরনের যুক্তি ছিল, যে যুক্তিতে আমরা সবাই একমত হতে পেরেছি যে আসলে ওইভাবে দিতে গেলে মানে পিছনের কিছু অভিজ্ঞতাও টানা হয়েছে। হ্যাঁ, প্রফেশনাল লিগ এটা কভার করে না। শুক্রবারের সভায় অনুমোদন পেয়েছে নতুন মৌসুমের ফুটবল ক্যালেন্ডার। আর 29 জুন বার্ষিক সাধারণ সভার তারিখ চূড়ান্ত হয়েছে। নির্বাচনের আগে হবে আরও একটি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারালো মোহামেডান। চট্টগ্রাম আবাহনীর সাথে 1-1 গোলে ড্র করেছে সাদা কালো শিবির। আর শেখ জামালকে 3-2 গোলে হারিয়ে মৌসুমে প্রথম জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মুন্সিগঞ্জের 27 মিনিটে এগিয়ে যায় মোহামেডান, স্কোরার আরিফ হোসেন। তবে প্রথমার্ধেই চট্টগ্রাম আবাহনীকে ম্যাচে ফেরান এফেগু ডেভিড। তবে এরপর দুদলের ফুটবলাররা আর তেমন সুবিধা করতে পারেননি। সাদা কালোদের সেরা ফুটবলার সুলেমান দিয়াবাতে 3 হলুদ কার্ডের জন্য এই ম্যাচে খেলতে পারেননি। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ 2 জায়ান্টের লড়াই, মুখোমুখি বসুন্ধরা কিংস আবাহনী। কিংস এরেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:45-টায়। এর আগে বিকাল 4টায় রহমতগঞ্জকে ময়মনসিংহে আতিথ্য দেবে পুলিশ এফসি। একই সময় রাজশাহীতে মুখোমুখি হবে ফোর্টিজ এফসি ও শেখ রাসেল ক্রীড়া চক্র। 2-এ থাকা মোহামেডানের চেয়ে 1 ম্যাচ কম খেলে 6 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। আবাহনীর সাথে জয়ে পয়েন্ট ব্যবধান আরও বাড়ানোর সুযোগ চ্যাম্পিয়নদের। আর আকাশী নীলদের জন্য সুযোগ থাকবে সাদা কালোদের সমান 28 পয়েন্ট করার। প্রথম লেগে 2-0 গোলে জিতেছিল বসুন্ধরা কিংস। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।